গত ২১ তারিখ দিবাগত রাত ২ ঘটিকার সময় বগুড়া জেলা সদর থানাধীন শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়িয়া গ্রামে জৈনক আতিকুর রহমান সাগরকে দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়। ভিকটিমকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার পরে ২৩ তারিখ রাতে বগুড়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গতকাল রাতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১টা ৩৫ ঘটিকার সময় র্যাব ১৩, সিপিসি ৩ গাইবান্ধার সাথে একটি যৌথ অভিযানে ১ নম্বর রেজারভুক্ত আসামি মোহাম্মদ জিলহজ এবং ১৬ নম্বর পলাতক আসামি মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ২টা ২০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে উক্ত মামলার ৮ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ লিটন হোসেন এবং ১৩ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ রাব্বানি বয়স ২৫কে গ্রেপ্তার করতে সক্ষম হই। উক্ত আসামিসমূহকে বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গত ৪ই আগস্ট বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক সেনা সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিনকে স্থানীয় প্রতিবেশীরা মারামারির মাধ্যমে আহত করলে উক্ত মুসলিম উদ্দিনকে উদ্ধার করে বগুড়া জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করলে উনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইতোপূর্বে সারিয়াকান্দি থানা উক্ত ঘটনার ৬ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং অন্যান্য এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাবের সহায়তা কামনা করে গতকাল রাত ১টা ১০ ঘটিকার সময় বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় একটি অভিযান পরিচালনা করে আমরা উক্ত মামলার ১৩ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ শাহজাহান হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অপর একটি পৃথক অভিযানে গতকাল রাত ২টা ১০ ঘটিকার সময় উক্ত মামলার ১১ নম্বর পলাতক এজাহারভুক্ত আসামি মোহাম্মদ রহিদুল সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া গত ২৩শে জুন বগুড়া জেলার শাহজাহানপুর থানায় মাদক ও জুয়া সংক্রান্ত মারামারির জের ধরে মোহাম্মদ সোহাগ হোসেনকে হত্যা করা হয়। ইতোমধ্যে র্যাব ৪-এর সদর কোম্পানির সাথে গত ৬ই আগস্ট একটি যৌথ অভিযান পরিচালনা করে উক্ত মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আবু সাইদকে এবং গত ২৮শে জুলাই বগুড়া জেলার গাবতলী থানায় একটি অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি মোহাম্মদ সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ২০ জুলাই বগুড়া জেলার শাহজাহানপুর থানায় মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে মাদক বিক্রয়ের অংশীদারের ভগ্নিপতি মোহাম্মদ রঞ্জু মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ১ নম্বর এজাহারভুক্ত আসামি মোহাম্মদ নাজমুস সাকিব রোজকে গত ৪ই আগস্ট র্যাব ৪-এর সদর কোম্পানির সহায়তায় এবং মোহাম্মদ সজল মিয়া উক্ত এজাহার মামলা ২ নম্বর আসামিকে ২৮শে জুলাই র্যাব ৪-এর সদর কোম্পানির সহায়তায় আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। উক্ত আসামিদ্বয়কে ইতোপূর্বে বগুড়া জেলার শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গতকালকে মোট ৪টি অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গত সপ্তাহে আরও ৪টি অভিযান পরিচালনা করে ৪ জন হত্যা মামলার ১ ও ২ নম্বর এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।